ইরান যুদ্ধের 40তম দিনের শেষ পর্যন্ত ইরানের চাপিয়ে দেওয়ার শর্তেই আমেরিকা যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাধ্য হলেন যুদ্ধবিরতির শর্ত মেনে নিতে। আর আগামী 10ই এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদ শহরে আমেরিকা এবং ইরান শেষ পর্যন্ত আবারও আলোচনার টেবিলে বসতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন তার চাপিয়ে দেওয়ার শর্ত না মানলে ইরানের সভ্যতাকে শেষ করে দেবে। আর এই কথাতেই গোটা পৃথিবীতে জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি শেষ পর্যন্ত এই আগ্রাসী আমেরিকা ইরানের ওপরে পারমাণবিক বোমা হামলা করতে যাচ্ছে গত রাতেই? তাই গত রাতে সারা পৃথিবীতে এই যুদ্ধ যে ভয়াবহ আকার নিতে যাচ্ছে সেই বিষয়ে জল্পনা শুরু হয়েছিল উদ্বেগ এবং উৎকণ্ঠা। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম পূর্ণ হওয়ার 8 ঘন্টা আগে যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হয় দুই পক্ষে। ফলে পৃথিবীতে এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস পড়ল যে ভয়াবহ ধ্বংসকাণ্ড চলছিল গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, প্রাণহানি, বিপুল পরিমাণের অর্থের ক্ষয়ক্ষতি, বিশ্বজোড়া জ্বালানির দাম বৃদ্ধি, সেখান থেকে রাসায়নিক সার এবং তেলের তীব্র সংকটের ফলে আগামী পৃথিবীতে খাদ্য অর্থ সংকটের দিকে যে পৃথিবী এগিয়ে যাচ্ছিল, সেই বিপদের হাত থেকে সাময়িকভাবে হলেও এই মুহূর্তে পৃথিবী কিছুটা আশার আলো দেখছে। ইরান তার দাবি থেকে এক চুলও সরেনি, বরং শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাধ্য হলেন ইরানের দেওয়া 10 দফা দাবিকে মেনে নিতে এবং ওই দাবির ভিত্তিতেই দুই পক্ষ আলোচনা শুরু করবে আগামী দিনে বৃহত্তর স্থায়ী শান্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে। আর এই যুদ্ধবিরতিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তাদের বিজয় বলে ঘোষণা করেছে। গত রাতে তেহরান শহর জুড়ে উৎসব চলে। আপনারা ছবিটা দেখছেন, কচি কাচাদের কোলে নিয়ে ইরানের জাতীয় পতাকা হাতে হাজার হাজার পরিবার তারা রাস্তায় এসে তাদের বিজয়কে উদযাপন করেছে। কারণ গত 39 দিন ধরে যেভাবে ইরানের IRGC, ইরানের সাধারণ মানুষ আমেরিকা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে তার রূপকথা হয়েছে। গোটা পৃথিবীর মানুষ কুর্নিশ জানিয়েছে ইরান জাতিকে, তাদের হার না মানা মানসিকতাকে। কারণ ইরান যে আমেরিকার বিরুদ্ধে এই বীরের লড়াই করতে পারবে, তাদের হাতে যে এত আধুনিক সামরিক অস্ত্র রয়েছে, সেই অস্ত্র দিয়ে আমেরিকার মতো রাষ্ট্রকে যে ঘায়েল করা যায়, তাদেরকে যে শেষ পর্যন্ত ঘাড় ধাক্কা দিয়ে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যায়, এই কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কোনো রাষ্ট্র কল্পনা করতেও পারেনি। আর এই অসম্ভবকে সম্ভব করে দেখালো ইরান জাতি। যদিও এই যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনেই এবং লারিজানির মতো বীরেরা শাহাদাত বরণ করেছেন, তবু ইরান জাতি 1 ইঞ্চি মাটি ছাড়েনি এই আগ্রাসী ডোনাল্ড ট্রাম্পকে। চলুন এবার আমরা দেখে নিই ইরান আমেরিকার কাছে কোন 10 গুরুত্বপূর্ণ শর্ত চাপিয়েছে। আর এই 10 শর্তের উপরে ভিত্তি করেই আগামী 10ই এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকা দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে আগামী দিনে একটি স্থায়ী পাকাপাকি চুক্তি সম্পাদন করার লক্ষ্যে। চলুন দেখে নেই ইরানের পক্ষে কোন 10 শর্ত চাপানো হয়েছে আমেরিকার কাছে। 1 নম্বর গুরুত্বপূর্ণ শর্ত, দ্য ইউএস শুড কমিট ইন প্রিন্সিপল টু গ্যারান্টি নন অ্যাগ্রেশন। আমেরিকা যুক্তরাষ্ট্রকে পাকাপাকি কথা দিতে হবে তারা ইরানে আর কোনোদিন সামরিক আক্রমণ করবে না। নাম্বার 2, ইরানস কন্টিনিউড কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজের উপরে ইরানের সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জারি থাকবে। নাম্বার 3, ইরানস ইউরেনিয়াম এনরিচমেন্ট রাইট শুড বি অ্যাকসেপ্টেড। ইরানের